ভাবুন তো, এক পাশে পাহাড় সমান সোনাদানা আর অন্য পাশে স্বয়ং শ্রীকৃষ্ণ, তবুও পাল্লা এক চুলও নড়ল না। কেন এমন হলো? দ্বারকায় একদিন দেবী সত্যভামা নিজের ঐশ্বর্য নিয়ে ভীষণ গর্ব করছিলেন। তিনি ভাবলেন তার সম্পদ দিয়েই তিনি প্রমাণ করবেন যে তিনিই শ্রীকৃষ্ণকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তখন এক ঋষি তাকে বললেন, যদি সত্যি ভালোবাসো তবে কৃষ্ণকে দান করে আবার তার ওজন সমান সম্পদ দিয়ে তাকে ফিরিয়ে নাও। সত্যভামা রাজি হলেন। বিশাল এক তুলাদণ্ডে এক পাশে বসলেন শ্রীকৃষ্ণ, আর অন্য পাশে শুরু হলো সোনা রূপা রত্নের পাহাড় জমা। কিন্তু আশ্চর্য, যতই ধনরত্ন দেওয়া হয় পাল্লা একটুও ওঠে না। সত্যভামা অবাক, লজ্জিত এবং হতাশ হয়ে পড়লেন। তখন সেখানে এলেন দেবী রুক্মিণী। তিনি সব বুঝে মৃদু হেসে বললেন, ভগবানকে ধন দিয়ে নয়, ভক্তি দিয়ে পাওয়া যায়। এরপর তিনি একটি মাত্র তুলসী পাতা হাতে নিলেন, চোখ বন্ধ করে আন্তরিক ভক্তি ভরে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করলেন এবং সেই পাতাটি পাল্লায় রাখলেন। আর তখনই ঘটে গেল অলৌকিক ঘটনা। সঙ্গে সঙ্গে পাল্লা সমান হয়ে গেল। সবাই স্তম্ভিত। সত্যভামা বুঝতে পারলেন, অহংকার নয়, নিঃস্বার্থ ভালোবাসা আর ভক্তি ভগবানকে জয় করতে পারে। এই লীলাই আমাদের শেখায়, হৃদয়ের ভক্তি এক তুলসী পাতার মতোই, যা পৃথিবীর সব ধনসম্পদের থেকেও মূল্যবান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সনাতন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন আরও ভক্তিমূলক কাহিনীর সাথে যুক্ত থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।